সৈয়দপুর বিমানবন্দরে 50 লাখের বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আজকে সকালে বিমানবন্দর থেকে বের হবার সময় তল্লাশিতে ধরা পড়ে এই অর্থ। তাকে পুলিশের হেফাজতে নেয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তবে সব টাকা নিজের ব্যক্তিগত ব্যবসায়িক বলে দাবি করেছেন আটককৃত ওই জামায়াত নেতা। ঘড়ির কাঁটায় সকাল 9টা 22 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যায় সৈয়দপুর বিমানবন্দর দিয়ে একজন সহকর্মীর সাথে বের হচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সে সময় তার লাগেজে সন্দেহজনক কিছু দেখে অপেক্ষা করতে বলেন নিরাপত্তা কর্মীরা। তখন তিনি ওই সদস্যের সাথে কিছুক্ষণ কথা বলেন। সাথে সাথেই সেখানে আসেন বিমানবন্দরে কর্মরত সিনিয়র কর্মকর্তারা। এরপরই খবর বের হয় সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে বেলাল উদ্দিন দাবি করেন এটা তার নিজস্ব ব্যবসার টাকা। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল। হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল। বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার। জামায়াতের ওই নেতা এখন হেফাজতে আছে বলে জানিয়েছেন তিনি। নাম বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁয়ের জামাতে আমির। তাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে টাকা সহ। টাকা এখনো কাউন্ট করা হয়নি। তার ভাষ্যমতে 50 লাখ টাকার উপরে টাকা আছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের মুখপাত্র এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন এই টাকা বেলালের ব্যক্তিগত টাকা। বেলাল কোনো আসনের প্রার্থীও নন। ঘটনাটি নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেছেন জামায়াত নেতা জোবায়ের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।